ঘন কুয়াশায় ৩ জেলায় দুর্ঘটনা। চট্টগ্রামে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩। কুমিল্লায় বাস উল্টে প্রাণহানি ২। মুন্সিগঞ্জেও একজনের মৃত্যু। নৌপথেও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন আজ। ৪ দিনে ৪৬৯ জনের আপিল। ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি। নির্বাচনী আমেজের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে এআই এর অপতথ্য। অপপ্রচারে তৈরি হচ্ছে সহিংসতার আশঙ্কা। সুযোগ নিতে পারে স্বার্থান্বেষী মহল, বলছেন বিশ্লেষক। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের চেষ্টা। টাকার বিনিময়ে বিক্রির সময় রাজধানীতে আটক ২। রংপুরেও প্রশ্ন ফাঁস চক্রের ২ জন গ্রেফতার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। তেহরান সহ শতাধিক শহরে ছড়িয়েছে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ। ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, আহত হয়েছেন অন্তত ৩৭ জন। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিল স্টারলাইন পরিবহন। কুমিল্লার ইলিয়টগঞ্জের তুর্নিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির পেছনে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান বাসের ২ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সেন্ট মার্টিন পরিবহন ধাক্কা দেয়। এতে প্রাণ যায় ৩ জনের, আহত হন অন্তত ১০ জন। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহত হন ১ জন। এ সময় বাসের ভেতরে কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন। সিরাজদিক খান ও শ্রীনগর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে শীত মৌসুমে নৌপথেও আতঙ্ক। ঘন কুয়াশা, বাড়ছে দুর্ঘটনা। হতাহতের সংখ্যাও একেবারে কম নয়। মাঝ নদীতে হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রতিকার পাওয়াও বেশ দুঃসাধ্য। দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা দিলেও মানছেন না লঞ্চ মালিকরা। এম এ আজিমের রিপোর্ট। নৌপথে একের পর এক সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ। বাড়ছে মৃতের সংখ্যা। নিরাপদ আর আরামদায়ক পরিবহনটি দিন দিন হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ। কিন্তু কেন? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। শীত বাড়ছে, কুয়াশার ঘনত্ব গভীর হচ্ছে নদীপথে, বেড়েই চলছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনায় বলা আছে, দৃষ্টিসীমা ১০০ মিটারের কম হলে কোনো অবস্থাতেই চালানো যাবে না নৌযান। ১০০ মিটারের বেশি হলে সচল রাখতে হবে যাত্রীবাহী লঞ্চের রাডার, ভিএইচএফ, জরুরি ও ফগ লাইট এবং হর্ন ব্যবস্থা। তবে নির্দেশনা কাগজে থাকলেও বাস্তবে না মানার প্রবণতা লঞ্চ পরিচালকদের। রাডার, ফগলাইট বা ইকো সাউন্ডার ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে নৌযানগুলো। তবে হাজারো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা এসব লঞ্চ কর্তৃপক্ষের অজুহাতের শেষ নেই। এবছর এটা ইকোর্সে বেশি, মানে রাডারের উপরে বিডব্লিউটিএ জোরটা বেশি দিছে, তো লাগাবো আমরাও। একটা রাডার লাগাইতে প্রায় ৩-৪ লাখ টাকার উপরে জায়গা। ৪ লাখ টাকা তো বলার সাথে সাথেই হয় না। আর রাডারের মনিটরের জন্য আগে অর্ডার করতে হয়, তারপরে আস্তে আস্তে একটু সময় লাগে। আমরা চেষ্টা করতেছি লাগানোর জন্য। এদিকে যারাও নির্দেশনা মেনে লঞ্চ চালাচ্ছেন, তাদের দাবি নিয়ম অমান্যকারীদের কারণে নৌপথে বাড়ছে ঝুঁকি। মুষ্টিমেয় কিছু জাহাজে মানে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে আর বাকিগুলোই নাই। সেক্ষেত্রে আমরা ছোলার পথে আমরা যদি রাইট চলি এবং বিএসএফও কথা বলি, দেখে সব কিছু যন্ত্রপাতি দিয়ে ওদের সাথে করি, কিন্তু তারপরও ওরা তো আমাদের দেখতেছে না। আমরা দেখতেছি কিন্তু ওরা দেখতেছে না, যার কারণে আমরা সবসময় ঝুঁকির ভিতর থাকি।
তবে অভ্যন্তরীণ নৌ চলাচল আইন 2021-এ সুনির্দিষ্টভাবে রাডার, ফগ লাইট, ইকো সাউন্ডার বা ফগ হর্ন বাধ্যতামূলক করা হয়নি, যেমন তেমনি ব্যবহার না করলে শাস্তির বিধানও রাখা হয়নি। তাই দুর্ঘটনা কমাতে কঠোর হতে পারছেন না নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ। আমরা যে নির্দেশনা বলে দিই, এই নির্দেশনাগুলি তারা পালন করে না ভালোভাবে। রাডার এগুলি আমরা মানে কম্পালসারি ডিজি শিপিংয়ের মাধ্যমে এগুলি কম্পালসারি করব, ঠিক আছে। এটা আশা করি আগামী বছর আমরা মানে চেষ্টা করব যে ওদেরকে রিকোয়েস্ট করে এগুলি করার জন্য। সবশেষ 26 ডিসেম্বর মধ্যরাতে এমভি জাকির সম্রাট ও অ্যাডভেঞ্চার লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়, আহত হন অনেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ভোরের কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে, তাই তাপমাত্রা থাকছে কম। আবহাওয়া অফিস বলছে, বায়ু দূষণের কারণে বাতাসের ধূলিকণার সংস্পর্শে এসে বাড়ছে কুয়াশার ঘনত্ব। এদিকে পরিবেশবিদরা বলছেন, এল নিনো ও লা নিনোর প্রভাব থাকায় আবহাওয়ার বিস্তৃত পরিবর্তন দেখছে দেশ। আমিনুল ইসলামের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট। ভোরের